রাতে তাঁবুতেই ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখব কল্পনাও করিনি। আর সকালবেলা আমরা চলে এলাম ব্রেকফাস্টে। আমাদের যে ব্রেকফাস্টে যে মানে ডাইনিং হলটা আছে এখানে সবাই এসে নাস্তা করে। সকালবেলা ঘুম থেকে উঠে যে দৃশ্য দেখলাম সেটা হচ্ছে হরিণ। আশেপাশে অনেক হরিণও যে দূরে হাঁটাহাঁটি করছে। আমরা কিন্তু রাতে অনেক কিছুর গর্জন শুনেছি, হায়নার গর্জন শুনেছি, তারপরে সিংহর গর্জন শুনেছি। এটাই এখানের মজা, মানে সবাই এগুলোই শুনতে আসে। তো আমরা দেখছি আরও যে এখনও লাইট জ্বলছে। রাতে যে লাইটগুলো জ্বালানো ছিল সেগুলো এখনও নেভানো হয়নি। আর এই তাঁবুটার ভেতরে আমরা ছিলাম, তো আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম ডাইনিং হলে খাওয়া দাওয়া করার জন্য। আমি আবার ডিম পোচটা মানে কাছে এসেছি ডিম পোচ করানোর জন্য, কারণ প্রথমে আমি চাইছিলাম যে আমি করব, কারণ ওদের স্প্যানিশ যে ইয়েটা ডিমের রেসিপিটা আমার কাছে কেন যেন মানে লবণ ছাড়া ঝাল ছাড়া পছন্দ না, মানে ভালো লাগেনি। তো আমি চলে এসেছি যে আমি আজকে বানাই। তো সে বলছে যে তুমি আমাকে বলো, আমি তোমার মতো করে বানিয়ে দিব। এদিক দিয়ে আবার সে খুব মানে আমাকে হেল্প করেছে। এখানেও দাঁড়িয়ে থাকে সব সময়, প্রতিদিনের মতো তার এটা কাজ যে সে যেভাবে বলে সেভাবে সে রেডি করে দেয়। তো যাই হোক, তা আমি বলছি যে আমাকে বেশি করে কাঁচামরিচ দিবা। তো কাঁচামরিচ তো এদের কাছে মানে কি বলতে, মানে ওই যে বোম্বাই মরিচের মতো যেটা সেটা ছিল। তো সেটা আমি বলছি যে আমাকে ওইটা এনে দাও, আস্ত একটা কাঁচামরিচ এনে দাও একদম পাকা দেখে, মানে যেটা প্রচুর ঝাল হবে। তো সে আবার অবাক হয়ে গেল, আমার দিকে তাকিয়ে রইল। তো সে বুঝতে পারলো যে আমি প্রচুর ঝাল খাই। তো আমি আবার পরে সবটা মরিচ দিতে বললাম যে সবটা দিয়ে দাও, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঝাল কিছু খেতে চাচ্ছি। তো আমরা আমাদের মতো করে খুব সুন্দর মানে নাস্তার এত আয়োজন ছিল। তো আমরা আমাদের মতো করে নিয়ে খেতে বসে গেলাম। আমার আমার তিনটাকে বললাম যে তোমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করো, আর আপনাদের ভাইয়াও যে ওই পাশে বসে আছে খাওয়া দাওয়া সেরে। আর আমার টুনটুনি যে বলছে নিজে নিজে খাবে, এই যে নিজে নিজে খেতে গিয়ে হচ্ছে এই অবস্থা। তো যাই হোক, আমার এই যে বড় টুনটুনি ছোটো টুনটুনি সব একসাথে বসে খাচ্ছে। আমার ছেলে ওই পাশে ছিল। আর এই যে এই পাশটা বাইরের সামনে জায়গাটা, এটা মানে প্রাণীদের কিছু একটা এই জায়গায় রাখা আর কি। তো আমরা আবার এটা দেখে খুব অবাক হলাম যে এত সুন্দর। আর এই যে তার ঠিক ওপরেই বিশাল বড় একটা গাছ, আকাশে গাছ, এই গাছটার নাম হচ্ছে আকাশে। আমি এটা এর আগেও দেখিয়েছি। আর এই গাছের মধ্যে সুন্দর পাখির বাসা। আমি জানি না, জিজ্ঞেস করতে ভুলে গেছি এটা ওরা নিজে থেকে মানে পাখির বাসাটা সাজিয়েছে কিনা। তবে এই জায়গাটা পাখির বাসা নিজেদেরই করার মতো, এত সুন্দর। আর এরপর আমরা একটু সামনের দূর হেঁটেই এসে দেখি যে বিশাল কিছু এই জায়গায় হচ্ছে। এটা হোটেল থেকে বেশি দূর না, আমরা গাড়ি থেকে 2-3 মিনিট পরেই দেখি এই জায়গাটায় আমাদের যে গাড়ি চালক ভাই ছিলেন উনি বলছিলেন যে তোমরা এই জায়গায় নেমে একটা জিনিস দেখো, আসো। তো সকালবেলা আমরা এখানে এসে এত সুন্দর একটা পরিবেশ দেখলাম যে ও যে বিশাল বড় একটা পুকুরের মতো দেখছেন, মানে আপনারা দেখতে পাচ্ছেন, কি দেখছেন বলেন তো? হ্যাঁ, আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন, এই যে হিপ্পো বা আমরা যেটাকে বলি জলহস্তি। ওই যে দেখেন ওরা কি সুন্দর করে, মানে পানির নিচে তো এরা সবসময় থাকে, কিন্তু এই রকম আমি কখনো দেখিনি যে এতগুলো একসাথে। আর কি পরিমাণ যে ওরা সাউন্ড করছে এটা তো আমি শোনাতে পারছি না এখানে। তো যাই হোক, পারলে শোনাতে পারলে ভালো হতো, অনেক জোরে জোরে সাউন্ড করছিল। আর আমরা সবাই চুপচাপ ছিলাম, সবাই বলছিল যে চুপচাপ তোমরা শুধু দেখো। এখানে নিয়ম হচ্ছে যে তুমি যেই প্রাণী দেখো না কেন তোমরা চুপ থাকবে, যে প্রাণীর কাছে যাও না কেন তোমরা একটু চুপচাপ থাকবে, যেটাই দেখো না কেন। তো আমরা মানে আমরা শুধু চোখ দিয়ে উপভোগ করেছি আর এক্সাইটেড হয়েছি, আর কিছু না। মানে এটাই মানে অনেক বড় বিশাল কিছু, তাই না? তো যাই হোক, আমি মানে এটা দেখতে পেয়ে আমরা খুব অবাক হয়েছি যে আসলে এত কিছু একবারে দেখবো এতগুলো। তো আমরা রওনা দিয়ে দিয়েছি আরও কিছু নতুন কিছু দেখার উদ্দেশ্যে। আপনাদেরকে দেখাবো অবশ্যই, ইনশাল্লাহ সাথে থাকুন। আসসালামু আলাইকুম।